বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, অনেকেই নিরামিষ খাও। তোমরা এই আলুর দমটা রান্না করে খেয়ে দেখতে পারো। সত্যিই খুব ভালো হয় খেতে, তবে ভাতের সাথে ভালো লাগবে না। লুচি, পরোটা, রুটি, তারপরে পোলাও, ফ্রায়েড রাইস এসবের সাথে ভালো লাগবে। তাই এই আলুর দমটা তৈরি করার জন্য প্রথমে আলুগুলোকে দুভাগ করে কেটে নিয়েছি। আর তারপর ভালো করে ধুয়ে নিয়ে গ্যাস ধরিয়ে, এই রান্নাটা রিফাইন তেলেই হবে, তা রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এদিক দিয়ে আমি কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা ভালো করে পেস্ট করে নিলাম। আর তার সাথে পনির কিছুটা গ্রেট করে নিয়েছি। পনিরটা মিক্সিতে দিলেও ভালো হতো, কিন্তু গ্রেট করে নিলে বেশি ভালো হয়। তোমরা চাইলে মিক্সিতেও দিয়ে নিতে পারো। তারপরে কড়াইতে মেথি আর 4টে এলাচ ফাটিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ওই পেস্ট করা যে মশলাটা ছিল, কাঁচা লঙ্কা, আদা, কাজু বাদাম, কিশমিশ, পোস্ত, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়েছি। এখানে তোমার কোনো শুকনো লঙ্কার গুঁড়ো চলবে না এবং হলুদও দেবো না। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো সামান্য ছিল, যেটুকু ছিল সেটা কৌটো ধরে উল্টে দিয়েছি। আর লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষাতে হবে, তা নাহলে পোস্তর কাঁচা গন্ধটা যাবে না। তা কষানোর পর ওই গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষাবো। কষাতে কষাতে বলি, এই আলুর দমটা আমি জানি না কেউ বানিয়েছে কি না, তবে এটা আমি নিজে বানালাম। এটা নিয়ে দ্বিতীয় দিন বানিয়েছি। প্রচণ্ড খেতে ভালো হয়, যার জন্য ছেলের আবদার। একদিন রাত্রি 1টার সময় বানিয়েছি, আবার আজকেও বানালাম। তা তোমরা আগের দিনের ভিডিওটা দেখেছিলে যে রাত্রি 1টার সময় সাহেবি আলুর দম আর পোলাও করেছি। আবার আমার ছেলের অনুরোধে আজকে করেছি। তারপরে আলুটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু করে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে মিক্সির যে মশলা ছিল তার মধ্যে জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম প্রায় 15 মিনিটের মতন। তা ঝোলটা ফুটছে। তা তোমাদের বলি, এখানে নারকেলের দুধও দেওয়া যাবে। যেহেতু আমার ঘরে নারকেল ছিল না, তাই আমি নারকেলের দুধ দিইনি। তোমরা চাইলে নারকেলের দুধটাও দিতে পারো, ভালো লাগবে নারকেলের দুধ দিলে। যাই হোক, তারপর যখন ফুটে এসেছে, তার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তখন চিনি দিয়েছি। চিনি দিয়ে আর কিছুটা পরিমাণে একটু বেশি ঘি দিতে হবে আলুর দমটাতে। ঘিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে ফেলেছি। তৈরি হয়ে গেল সাহেবি আলুর দম। আলুর দমটার নাম সাহেবি আলুর দম, কারণ আলুর দমটা সাহেবদের মতন দেখতে, তাই।